ইউনিক ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনার সাথে শেয়ার করব দুপুরে বেড়ে যাওয়া ভাত দিয়ে পুরভরা এক পরোটার রেসিপি। দুপুরের যে ভাত, সে ভাত দিয়ে আমি আলুর পুরভরা একটা পরোটার রেসিপি আপনার সাথে শেয়ার করব। সেজন্য আমি প্রথমে ভাতগুলোকে শিলনোড়াতে বেটে নেব সুন্দর করে। বন্ধুরা, সব ভাতটি আমি বেটে নিয়েছি খুব ভালোভাবে। এবার পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো সামান্য একটু ময়দা, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, খুব ভালোভাবে সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, ভাতের এটা ডো তো, তাই একটু হাতে চিটচিট লেগে যাচ্ছিলো। একটু আমি সাদা সয়াবিনের তেল দিয়ে ভালোভাবে এইভাবে একটু মাখিয়ে নিয়েছি। দেখুন, খুব নরম সুন্দর করে। এবার এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণটা আমি আলুর পুরটা বানিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো এখানে আদা কুচি আর পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজ আদা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু সেদ্ধ। আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। আলু সেদ্ধটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো কুচনো ধনিয়া পাতা। দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবো। বন্ধুরা, পুরটা আমার রেডি। পরোটার জন্য পুর হয়ে গেছে। আর পুরটা একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, ডোটি থেকে আমি সব লেচি কেটে নিয়েছি পরোটার আকারে। এবার লেচিগুলো এক এক করে সব পুর ভরে নেব। এভাবে ফিলি করে নিয়েছি। এর মধ্যে যে আলুর পুরটি দিয়ে দেবো। এবার টেনে টেনে মুখটা এভাবে বন্ধ করে দেবো। পরোটার জন্য আমার একটা লেচি সম্পূর্ণ রেডি। এভাবে আমি সব লেচিগুলো বানিয়ে নেবো আগে, তারপর পরোটাগুলো। পরোটাগুলো আমি বেলনি দিয়ে বেলবো না, হাতের সাহায্যে বেলে নেবো। বন্ধুরা, এবার হাতের তালুর সাহায্যে আমি পরোটাগুলো বড় করে নেবো।
বন্ধুরা ভাতের তৈরি তো তার খুব নরম, খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। বেলনির কোনো প্রয়োজন নেই, এভাবে হাতের তালু দিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। এই পোহাটাগুলো একটু মোটা মোটা হবে, খুব পাতলা করা যাবে না, তাহলে ভেতর থেকে পুর বেরিয়ে আসবে। এই যে একটা পট আমার রেডি। হালকা একটু ভেজে নিয়ে তারপর তেল দেবো। আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। সবগুলো কি সুন্দর ভাতের পরোটা, তেমনিতে খুব নরম, দেখছেন হাতে টিপলে ভেঙে যাচ্ছে। খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। ভেতর থেকে এই পুর ভর্তি, এই একটা দেখিয়েছি এখানে পুর ভর্তি রয়েছে বন্ধুরা। প্রতিটি পরোটার ভেতরে পুর ভর্তি, আলুর পুর ভর্তি রয়েছে। পরোটাগুলো খুব নরম, হাত দিলে ভেঙে যাচ্ছে। বন্ধুরা আপনারা একবার হলো এভাবে বানিয়ে দেখবেন বাড়িতে। বেড়ে যাওয়া ভাত থেকে এইভাবে পরোটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। নমস্কার।